বন্ধুরা, আমরা এখন বেতাব ভ্যালিতে পৌঁছে গেছি। আর এটা আমরা রয়েছে একদম বেতাব ভ্যালির টপ পয়েন্টে, মানে এখান থেকে নিচে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। এখানে আমাদের গোল্ডিকে পার্ক করে দিয়েছি। এই নিচে লিডার নদী বয়ে চলেছে। এখানেই সমস্ত মুভির শুটিং হয়েছে। প্রথম যেটা বেতাব ভ্যালি, আমাদের সানি দেওয়ালের বেতাব সিনেমা এখানে হয়েছিল, তখন থেকে এটা ফেমাস হয়ে গেছে। সুদূর কলকাতা থেকে কাশ্মীর লং ড্রাইভ, 6 দিন ড্রাইভ করে আসার পর আজকে সেই পরিশ্রমের ফসল আমাদের কাছে। ঠান্ডা বরফ, এই হচ্ছে সেই বিখ্যাত ডাল লেক। মিশন কাশ্মীর যে সিনেমা হয়েছিল, ডাল লেকে শুটিং হয়েছিল। এখানেই ওই আলিয়া ভাটের সিনেমা শুটিং হয়েছিল। क्या नाम बोला भैया? राजी। राजी, अच्छा। कब से स्टार्ट होता है अपील का? स्टार्ट तो अब तो अप्रैल में होता है। ये और कितना तक रहेगा? नहीं, बस इसको तो समझो यही 1 महीना। ও এই খতম। हाँ। চলে এলাম আমরা বিখ্যাত বানিহাল টানেল। এই সিন্ধু নদী বা সিন্ধু নদ। ম্যাডাম আবার হাত দিয়ে দেখছে একটু জল। যদি কারোর উপর কোনো রাগ থাকে, ফেলে এই জলে ফেলে দিলে মোটামুটি যার যে রাগ করে রয়েছে তার স্যাটিসফ্যাকশন। ঠান্ডা জল, এত ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। ওদিকে পুরোটা প্রায় ধস নেমে গেছে। সকালে আমাদের হোটেলের ব্যালকনিতে বসে চা খাওয়া হচ্ছে, সব ঠান্ডায় কাঁপছে। এখন 6 এখানে, রাতে প্রায় 2 হয়ে গেছিল, প্রচন্ড ঠান্ডা। হাতগুলো একটু বাইরে বেরো, আমার তো হাত যন্ত্রণা হচ্ছে ঠান্ডা, এত ঠান্ডা। আর এদিকে ভিউ দেখুন, পুরো পাহাড়ের চূড়ার বরফ। ভূস্বর্গ কাশ্মীর, এই জন্য একে বলা হয়। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম হোটেল গ্র্যান্ড প্লাজা। এটা হচ্ছে ওই NH-44, একদম এর কাছেই। এই জায়গাটার নাম হচ্ছে কাঠুয়া। এটা জম্মুর মধ্যে পড়ছে। গতকালকে আমরা আম্বালা থেকে চলে এসেছিলাম। আম্বালা থেকে এসে এখানে নাইট স্টে করেছি, ওই জম্মু বর্ডার ক্রস করে। তো আজকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে এখন। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে একদম কাশ্মীর, শ্রীনগর। শ্রীনগরে কোনো একটা হোটেলে আজকে নাইট স্টে করবো, ওখান থেকে আবার সাইট সিন করবো। তো এই হোটেলটা মোটামুটি বেশ ভালো। আর এদের ভালো হচ্ছে ফুডিং লজিং দুটোই রয়েছে, আপনারা এখানে থাকতে পারেন। হচ্ছে গ্র্যান্ড প্লাজা। এখানে ওই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে সব রকমই। আর এখানে এদের রেস্টুরেন্ট রয়েছে, এখানটা রিসেপশন। আর এই হচ্ছে আমাদের গোল্ডি, এখান থেকে আমরা জার্নি স্টার্ট করব। ফ্রেন্ডস, আমরা যে হোটেলে রয়েছি গ্র্যান্ড প্লাজা, এটা इसका एड्रेस कठुआ में है ना? कठुआ, होटल मोड़ कठुआ। हाँ, जम्मू का अंदर है, हाईवे पे NH-44। भैया का नाम क्या है? यशवंत सिंह। तो ये जो होटल का बुकिंग का सिस्टम क्या है, थोड़ा बोल। सर ऑनलाइन भी है हमारी। ऑनलाइन में भी हो सकता है। और अच्छा,
और यहाँ पे आके भी बुकिंग कर सकते कर हैं? सकते हैं आप, अच्छा, और फ़ोन करके भी होता है? बिल्कुल फ़ोन करके भी। अच्छा। ऑनलाइन नंबर है हमारा। और उसमें क्या एडवांस देना पड़ता है कुछ ना? हाँ, आप गूगल पे जाइए तो हमारा सर्च करना। अच्छा आ अच्छा, जाएगा। आपका फूडिंग लॉजिंग दोनों है? हाँ, दोनों मिलेगा सर। ओके, थैंक यू। আজকে আমাদের ডেস্টিনেশন দিয়ে দিয়েছি ম্যাপে। হোটেল গ্র্যান্ড প্লাজা থেকে কাঠুয়া থেকে আমরা যাব ডাল লেক। এখানে দেখাচ্ছে 293 কিলোমিটার, 7 ঘন্টা 38 মিনিট লাগবে। আমরা জার্নি স্টার্ট করছি, চলুন আমাদের সাথে। কাশ্মীর, শ্রীনগর। ও এইটা হলমার্ক না? না, হ্যাঁ, ওই তো লেখা পাশেরটা, হোটেল। না, আমি এইটার কথা বললাম যে হোটেল হলমার্ক। লেফট সাইডে রয়েছে হোটেল হলমার্ক। আমরা গ্র্যান্ড প্লাজায় ছিলাম। এটাতে আপনারা স্টে করতে পারবেন, যেটা ফাঁকা পাওয়া যায়। হচ্ছে কাঠুয়া পুলিশ চেকপোস্ট, রাইট সাইডে জম্মু কাশ্মীর পুলিশ। এটা কি কাঠুয়া না কাঠুয়া কি? কাঠুয়া মনে হচ্ছে, কাঠুয়া। সামনেই আমাদের ছোট ছোট পাহাড় শুরু হয়ে গেছে অলরেডি। একটা কুয়াশা কুয়াশা ভাব রয়েছে, যার জন্য ক্যামেরায় হয়তো অতটা আসছে না। দেখো হুন্ডাই রয়েছে একটা, হুন্ডাই সার্ভিস। অমৃতসর, জম্মু। জান্নাত, জান্নাত দেখতে আসছে। ড্রাইভ স্লো, ওয়ার্ক ইন প্রোগ্রেস। ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে একটা ঢুকলাম, একটু তেল ভরে নেব। আমরা এখানে তেল ভরিয়ে নিচ্ছি এই কাঠুয়া থেকে এসে। 98.9, 910 টাকা। এই জায়গা का नाम क्या है? हाँ, बरनोटी। ये काठुआ डिस्ट्रिक्ट में है ना? काठुआ छोड़ के आगे है तो हम। बरनोटी कुड़वेर बंदी है, बरनोटी कुड़वेर बंदी है। আচ্ছা, ঠিক আছে। তেল ভরা হয়ে গেল আমাদের, আবার জার্নি স্টার্ট। এখানে NH-44-এ প্রচুর ডাইভারশন আছে, রাস্তার কাজ চলছে। এখন ডাইভারশন সে আমাদের বর্ধমান, পালশিট বা দুর্গাপুরের ওদিকে যেরকম কাজ চলছে, এখানেও ঠিক তাই। মাঝে মাঝে কাজ চলছে, যার জন্য আমাদের টাইম অনেক বেশি লেগে যাবে। থাকুন আপনারা আমাদের সাথে, রাস্তার ফুল আপডেট দেব। আজকে আমরা শ্রীনগরে পৌঁছাবো। গুগল ম্যাপে দেখাচ্ছে 5:10, টাইম আরও বেড়ে গেছে। এদিকে আমরা কটায় পৌঁছে? চেকিং পোস্ট রয়েছে, জম্মু অ্যান্ড কাশ্মীর ট্রাফিক পুলিশ। ওয়ার্ক ইন প্রোগ্রেস। তো রাস্তায় এখন কাজ হচ্ছে বেশিরভাগ জায়গায়। পোস্ট চাঁদওয়াল। এই দেখো, এই যে ধাবা রয়েছে, খাবে চা? ভালোই বানায় তাহলে। আমরা পহেলওয়ান পাঞ্জাবি বৈষ্ণব ধাবা, এখানে একটু দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট করব। এই হাই রোডের ধারেই রয়েছে। আর এখানে সব পাঞ্জাবি ধাবাতে সবই এই পনির পরোটা, আলু পরোটা,
এই খাচ্ছি। কালকে তাও একটু আমরা ভাত খেয়েছিলাম। পরোটা বানাচ্ছে এখানে। এই জন্য এই যে এই পালোয়ানদের ফটো দেখেছো, এই জন্য এটার নাম পালোয়ান ধাবা। পালোয়ান না, পেহেলওয়ান। ও পেহেলওয়ান ধাবা। তো আমাদের অর্ডার দেওয়া হয়েছে, প্রচুর ভিড়, একটু দেরি হবে। গরম গরম চা এসে গেছে সকালে, একদম ঘন গাঢ় দুধ দিয়ে। খেয়ে কেমন লাগে। আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল পনির পরোটা, সাথে ছোলা 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 কি চানা চানা মশলা। চানা মশলা। কেমন খেতে? আমরা এই ব্রেকফাস্ট করে আবার জার্নি আমরা স্টার্ট করব। জম্মু 61 কাটরা 109। সামনেই পাহাড় দেখা যাচ্ছে, ওই ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, সামনে একটা নদী রয়েছে। দুদিকের অসাধারণ ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের মিশন কাশ্মীরের উদ্দেশ্যে। তো তোমরা যারা আগের পর্বগুলো দেখোনি, আমাদের ডে 1 থেকে জার্নি শুরু করেছি, সেই জার্নি পর্বগুলো তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো, তাহলে পুরো রাস্তার আপডেট পাবে। চলো আমাদের সাথে থাকো। আর এই পুরো যে কদিন ধরে আমরা ড্রাইভ করছি, পুরো রাস্তা খুবই ভালো, দু একটা জায়গায় ডাইভারশন রয়েছে। লোকাল লোকেদের জন্য ছাড়, এটা আমরা যেহেতু বাইরের, ওই জন্য আমাদের টোল দিতে হবে। ये टोल का नाम क्या है? ओके, थैंक यू। সিগন্যাল সিগন্যাল নেই, যে যার মতো যাবে।
सर कश्मीर जाएंगे, कश्मीर कश्मीर नीचे से बिल्कुल सीधे जाना। এখান থেকে রাস্তার ভিউটা অনেকটা আমাদের নর্থ বেঙ্গলের মতো, দু সাইডে পাহাড় আর এরকম সিঙ্গেল ওয়ে, খুবই ভালো লাগছে। আমরা এগিয়ে চলেছি মিশন কাশ্মীরের উদ্দেশ্যে। সেই কলকাতা থেকে জার্নি শুরু করেছি, আজকে আমাদের 6 ডে চলছে। তো দেখি কখন পৌঁছাই। তবে গুগল ম্যাপে যেটা দেখলাম, রামবানের পর থেকে পুরো রেড হয়ে রয়েছে এবং কয়েকজনের কাছে শুনলাম যেদিকে রাস্তায় মানে প্রচণ্ড জ্যাম, মানে কখন ছাড়বে কোনো ঠিক নেই। আমরা হয়তো রাত্রে মাঝরাতেও পৌঁছাতে পারি। চিড়িয়াখানা তো তোমরা আমাদের সাথে থাকো, পুরো রাস্তার আপডেট দেবো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাও অন করে দিও, তাহলে পরবর্তী রাস্তার ভিডিওগুলো দেখতে পাবে। হচ্ছে BAN NH44 ধরেই যাচ্ছি আমরা। আজকে আমাদের ফার্স্ট টানেল পড়ছে, টানেলের ভেতর দিয়ে যাব। নতুন এক্সপিরিয়েন্স আমাদের কাছে, যদিও ছোট্ট টানেলটা। শ্রীনগর 221, পাটনিটপ 86, উধমপুর 39। লে 677। রাইট সাইডে উধমপুর রেলওয়ে স্টেশন। আমরা এখানে একটু দাঁড়িয়েছি, এখনো আমাদের যেতে হবে 178 কিলোমিটার, একদম কাশ্মীর ডাল লেক, প্রায় 4 ঘন্টা 57 মিনিট লাগবে। আমরা সকালে কাঠুয়া যে আমাদের গ্র্যান্ড হোটেল, এখান থেকে বেরিয়েছিলাম 8:30 মতো বেরিয়েছিলাম আমরা। এবার লাঞ্চ করব। এখানে আমরা দাঁড়িয়েছি কিষান ভোজনালয়, জায়গাটা খুব সুন্দর, একদম হাই রোডের ধারে, অসাধারণ ভিউ। হচ্ছে কিষান বৈষ্ণব ভোজনালয়। এখানে আমাদের গোল্ডিকে পার্ক করিয়ে দিয়েছি। দেখি আমাদের ম্যাডাম কী কী অর্ডার দিয়েছে। লাঞ্চ করে আবার আমরা শ্রীনগরের উদ্দেশ্যে বেরোবো। ওদের এখানে সব বানানো হচ্ছে, তন্দুরি রুটি। আজকের লাঞ্চের মেনু হচ্ছে ডাল মাখানি বা ডাল ফ্রাই, মিক্স ভেজ, তরকা রুটি, চাটনি আর আচার দেবে।
লাঞ্চ করে আবার আমরা এখনই বেরিয়ে যাব। লাঞ্চ করেই আমরা আবার বেরিয়ে পড়লাম। তো যে ভাইয়ার দোকানে লাঞ্চ করলাম, ভাইয়া জানালো যে রামবানের ওখান থেকে আজকে প্রচণ্ড জ্যাম। শুধু আজকে নয়, বললো গত কয়েকদিন ধরে খুব জ্যাম হচ্ছে। কখন গিয়ে আমরা পৌঁছাবো শ্রীনগর কোনো ঠিক নেই, কিন্তু তবুও আমরা এগিয়ে চলেছি, কারণ আমাদের আজকে শ্রীনগর পৌঁছাতেই হবে। সেই সুদূর কলকাতা থেকে আমরা ড্রাইভ করে আসছি, আজকে 6 ডে, এবং আমাদের মধ্যে আজকে একটা প্রবল আগ্রহ রয়েছে যে আজকে পৌঁছাবো আমরা। রাইট সাইডে পরপর দুটো হেলিকপ্টার যাচ্ছে। ওটাই ওই বৈষ্ণব দেবী নাকি? এখানে পুরো জ্যাম রাস্তা, চেকপোস্ট আছে ওই জন্য। জম্মু কাশ্মীর পুলিশ চলে যাবে তো। NH-44 রামবানের কাছাকাছি আমরা এসছি। এখানে পুরো লেফট সাইডে জ্যাম, রং সাইড দিয়ে সব গাড়ি পাস হচ্ছে। লেফট সাইডে প্রায় ঘন্টার পর ঘন্টা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরা ওই জন্য রাইট সাইড দিয়ে এদের সাথে চলে এসছি। দেখি কটায় পৌঁছানো যায়। ধীরে ধীরে একদম এগোচ্ছি রং সাইড দিয়ে। জয় মা দুর্গা। National Highways Authority of India, welcome to you. NH-44. এই যে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি। মুখার্জি বানান কি দিয়েছিল? ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় টানেলটি জম্মু এবং কাশ্মীরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ টানেল। এটির কাজ শুরু হয়েছিল 2011 সালে, আর এটি 2017 সালে 2 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। এটি শুরু হয়েছে চেনানি থেকে আর শেষ হয়েছে নাসরি পর্যন্ত। এই টানেলটি লম্বায় প্রায় 9.2 কিলোমিটার, আর এতে সর্বোচ্চ গতি করেছে 50 কিলোমিটার ঘন্টায়। এটি জম্মু এবং কাশ্মীরের মধ্যে প্রায় 30 কিলোমিটার দূরত্ব কমিয়েছে এবং সময়ও প্রায় 2 ঘন্টা কমিয়েছে। এই টানেলটি হওয়াতে আমাদের জন্য খুবই উপকার। আগে না হলে অনেক ঘুরে যেতে হতো, এখন এটা খুব সহজেই যাওয়া যায়। আর আমাদের সেনাবাহিনীদের জন্য খুব গুরুত্বপূর্ণ।
শ্যামাপ্রসাদ টানেলের প্রচণ্ড জ্যাম কাটিয়ে আবার আমরা এগিয়ে চলেছি। তো এখানে আমাদের খুবই একটা ভয় লাগছিল যে আমরা অফ সাইড রোড দিয়ে যাচ্ছিলাম, এত জ্যাম ছিল বলে অনেক গাড়ি দেখছিলাম অফ সাইড দিয়ে, মানে যেটা ওদিক থেকে আসছিল সেই রাস্তা দিয়ে যাচ্ছিলো, আমরাও পেছন পেছন যাচ্ছিলাম। কিন্তু এত বড় বড় লরি এত স্পিডে আসছিল, মাঝে মাঝে ভয় লাগছিল। যাই ইন্ডিয়ান সোলজাররা I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. 'Cause you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray রামবান as you fade away. শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল ক্রস করার পর ওখানে তো বিশাল জ্যাম ছিল। তারপরে কিছুটা বেশ ভালো এলাম, আবার এখানে এসে দেখছি আবার একটা জ্যাম, কিসে বুঝতে পারছি না। এটা অনেকটা আমাদের সেই তিস্তা নদীর মতো রাস্তা, ডান দিক দিয়ে নদী বয়ে গেছে। লরিগুলি তো দাঁড়িয়ে গেছে, এই যে লাইট চলছে তো সব, ওই তো যে একটু একটু করে চলছে। মানে নদীটা যেরম যেরম গেছে রাস্তাটাও সেরম সেরম গেছে। চেনাব নদী। এখন টাইম হয়েছে প্রায় 11টা বাজতে 10 মিনিট বাকি। এই মুহূর্তে আমরা সিধু পাঞ্জাবি বৈষ্ণব ধাবাতে রয়েছি। এখানে ডিনারটা করে নেব। গরম গরম তন্দুরি রুটি আর ডাল মাখানি অর্ডার দিয়েছি, আর একটা আছে আলু মটর।
পুরো রাস্তা আজকে জ্যাম পেয়েছি, দেখেছেন মানে জ্যাম মানে সে অস্বাভাবিক জ্যাম। আমরা শুনেছিলাম যে এরম হয়, কিন্তু এখন সেটা এতটাই যে আজকে আমাদের বিকেল 5টা সাড়ে 5টায় পৌঁছানোর কথা। শুধু আমরা নয়, যারা এই প্রচুর বাঙালি ট্যুরিস্টদের সাথে দেখা হলো, প্রত্যেকে যারা ট্রেনে এসছে সবারই একই অবস্থা। যাই হোক, এখন ডিনারটা করে নিই, তারপরে দেখি কি করা যায়। এখানেই নাইট স্টে করবো না আর এই রাতে যে বেরোবো দেখি। ভাই এই জায়গা का नाम क्या है? बनिहाल। बनिहाल। और इसके बाद टनल मिलेगा? अच्छा, और कितना किलोमीटर बाद टनल मिलेगा? यहाँ से होगा 4-5 किलोमीटर। 4-5 किलोमीटर। अच्छा। कहाँ पे? टनल टनल। अच्छा। প্রচুর ঠান্ডা পড়ে গেছে, সব সোয়েটার মাফলার পরা হয়ে গেছে। আর আমরা হাত ধুতে গিয়ে বুঝতে পারছি কি অবস্থা। সব কাশ্মীরের ফটো। আমাদের রাতের মেনুতেও কি আছে বলে দাও। রুটি, আলু মটর, ডাল মাখনি। ডাল মাখানি, স্যালাডে পেঁয়াজ রয়েছে। এখন এটা তো রাত হয়ে গেছে, এটাই পাওয়া যাচ্ছিল না, দাদা দোকান বন্ধ করে দেবে। এখনো খাইনি, আলু মটর। হ্যাঁ, আমরা এই ডিনার করে তারপরে এখান থেকে আবার শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেবো। আমরা এই ডিনার করে এবার বানিহাল টাউনের মধ্যে দিয়ে ক্রস করছি। এখন রাত 11:51 হয়ে গেছে। তো রাস্তার দোকানপাট সব বন্ধ। একদিকে ভালোই হয়েছে, এখানটা জ্যামটা নেই। সারাদিন যা জ্যাম পেয়েছি, এখান থেকে গুগল ম্যাপ দেখাচ্ছে প্রায় এখন 2.5 ঘন্টা লাগবে, 102 কিলোমিটার। দেখি আমরা কটায় পৌঁছাই। কলকাতা থেকে যে জার্নি শুরু করেছিলাম কাশ্মীরের উদ্দেশ্যে, আজকে 6 ডে, আমাদের প্রায় 6 দিন লেগে গেল। অনেকে 4 দিনে আসে, 3 দিনে আসে, আমাদের সেটা ডাবল। সে হোক, মানে আমরা যেহেতু ফার্স্ট টাইম আসছি জার্নি করে, আমরা সেরকম প্ল্যান ছিল না। যখন পৌঁছাবো যেরকম যতটা জার্নি করতে হবে সেইভাবে আমরা এসেছি। আর আপনারা আমাদের সাথে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর খুব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যারা কাশ্মীর পর্বে আগের ভিডিওগুলো দেখোনি, আগের ভিডিওর পর্বগুলো দেখে নিতে পারো, তাহলে তোমাদের জার্নিটা বুঝতে সুবিধা হবে। রাইট টার্ন নিতে হবে, জিজ্ঞেস করে নিতে হবে। भैया श्रीनगर सीधा, श्रीनगर श्रीनगर सीधा रास्ता यही है, हिलना नहीं किसी जगह। अच्छा। सीधा बारामूला श्रीनगर जहाँ मर्जी जाओ, ओके। एक ही रास्ता। ओके, थैंक यू। এখান থেকে আবার 4 লেন শুরু হয়ে গেছে। সারাদিন এত জ্যামে এসছি, 4 লেন পেয়ে একটু ভালো লাগছে। আর রাত হয়ে গেছে, এখানে একটা টোল প্লাজা। চলে এলাম আমরা বিখ্যাত বানিহাল টানেল। টানেলের মধ্যে প্রবেশ করছি। দারুণ, পুরো দিনের আলোর মতো ঝকঝকে হয়ে গেছে গো। টানেলটা হওয়াতে জম্মু থেকে শ্রীনগর যাওয়ার রাস্তাটা খুব ইজি হয়ে গেছে। আগে তা না হলে প্রচুর ঘুরে যেতে হতো, আরও টাইম বেশি লাগতো। এখন অনেক কম সময়ে যাওয়া যায়। এরকম একটা
একটা পাহাড় কেটে ভেতর দিয়ে টানেল করা, সত্যি ভাবাই যায় না। আর আমাদেরও খুব ভালো লাগছে সেই সুদূর কলকাতা থেকে জার্নি করে এসে এই টানেলের ভিতর দিয়ে যাচ্ছে, নিজেরা ড্রাইভ করে নিজেদের গাড়ি নিয়ে, একটা আলাদা অনুভূতি। যারা ড্রাইভিং ভালোবাসে তাদের কাছে ড্রাইভ করে পাহাড়ে, বিশেষ করে ভূস্বর্গ কাশ্মীরে, এটা মনে গেঁথে থাকবে। আজকে 27 তারিখ শুক্রবার, আমরা এই বানিহাল টানেল দিয়ে যাচ্ছি। আর এই আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছে এখনো 95 কিলোমিটার, 8 ঘন্টা 49 মিনিট লাগবে। আমরা ঢুকে গেছি কাশ্মীরে, পহেলগাঁও 66, শ্রীনগর 72। অবশেষে আমাদের মিশন সফল হতে চলেছে। আর কিছুটা রাস্তা কভার করতে পারলেই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। শ্রীনগর 69 অনন্ত বাগ। ঠিক আছে, আপাতত এখানে গুড নাইট। আমরা শ্রীনগরে পৌঁছে কালকে আবার সকালে ব্লগ থেকে শুরু করব। আমরা এই শ্রীনগরের যে বিখ্যাত লালচক মার্কেট সেখানে রয়েছি। আর এই ঘন্টাঘর, ক্লক টাওয়ার, খুব সুন্দর ভিউ। এটা হচ্ছে শ্রীনগরের, আমাদের যেমন কলকাতায় চাঁদনি চক বা বড় বাজার মার্কেট, এটা শ্রীনগরের হচ্ছে সবথেকে বড় বিখ্যাত মার্কেট।